জনপ্রিয় ধারাবাহিক শুভবিবাহ অল্প কিছুদিন শুরু হলেও ফেজ এবং ফুদার কেমিস্ট্রি কিন্তু দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে এবং সবার রেসপন্স খুবই ভালো পাচ্ছে। টিআরপির তালিকায় মাঝে মাঝে উঠছে এই সিরিয়ালটি। দর্শকদের হৃদয়ে না ছুঁলে তো এই সিরিয়াল এত তাড়াতাড়ি হিট হয় না। যাই হোক, বিয়ের অনুষ্ঠান শেষ, আজকে শুরু হয় কাল রাত্রি। বড় বইয়ের মুখ দেখা বারণ। ফেজ থাকে তার নিজের ঘরে, আর ফুদা পায় তার ঠাম্মির ঘরটি। যেহেতু ঠাম্মি এখন নেই, তাই সেই রাত্রিরে সেই ঘরটি তার শোয়ার জন্য বন্দোবস্ত হয়। ফেজ যখন রাত্রিরে নিজের ঘরে থাকে তখন মা আসে জল দিতে। মা কিছু কথা যখন বলে তখনই ফেজ বলে, মা তুমি একবার আমার কাছে থাকবে, করে মায়ের আদর খায় বসে বসে ফেজ। এইদিকে মাথায় হাত বুলাতে বুলাতে মা তাকে বলে যে বাড়িতে নতুন বউ এসেছে, ঠাম্মি তোমাকে দায়িত্ব দিয়ে গেছে, আমার তোমাকে নিয়ে খুব আশা ভরসা। তো আমি জানি নতুন বৌমার কোনো অযত্ন হবে না, সেই ভরসা তোমার উপর আছে। সব সময় ওই মেয়েকে সাথে নিয়ে থাকবে। আমার শাশুড়ি মা পছন্দ করে তোমার জন্য মেয়ে এনেছে, আমি জানি তুমি এর অন্যথা হবে না। আর আজকে কাল রাত্রি তুমি যেন কোনো মতেই বইয়ের মুখ দেখবে না। এইদিকে ফেজ মনে মনে বলে, আজ কেন, আমি কোনোদিনই আর ওই মেয়ের মুখ দেখতে চাই না। আর তার মা যখন বলে যে মেয়েটাকে তো তোমারও পছন্দ ছিল, তখন বলে মনে মনে যে আমি এক ভেবে পছন্দ করেছিলাম আর এক হলো, উনি আর 5টা মেয়ের মতনই সাধারণ মেয়ে, শুধু টাকার জন্য লোভের বশবর্তী হয়ে আমাকে বিয়ে করেছে। কিন্তু মাকে সেই কথা বলতে পারে না। হঠাৎ করেই তার ভাই বোনরা আসে এবং সেখানে একটা গল্প শুরু হয়ে যায়। মা সেখান থেকেই চলে যায়। রাত্রিবেলা হঠাৎ করে ফেজের কাছে একটি ফোন আসে। ফিমন ফোন করে বলে যে আমি তোমাদের ড্রয়িং রুমে আছি, তুমি তাড়াতাড়ি এসো। অবাক হয়ে যায় ফেজ, বলে তুমি কি করে ড্রয়িং রুমে এলে? ফেজকে বলে তুমি তাড়াতাড়ি এখানে এসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। এইদিকে ফেজ যখন নিচে যেতে যায়, উল্টো দিক থেকে ফুদা তার জল তেষ্টা পায়। বাড়িতে জল না থাকায় সে নিচে যায় এবং সে দেখতে পায় একটি ছায়া মুখে চাপা দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন আর কাউকে কিছু না বলে, কাউকে না ডেকে সে সেখানে তার পিছনে পিছনে যায়। একটি ফুলদানি দিয়ে মাথায় আঘাত করে ফিমনের। ফিমন মুখটা নিচু করে এবং সেখানেই বসে পড়ে, মাথাটা ফুলে যায়। উল্টো দিক থেকে ফুদা যখন কাউকে ডাকতে যায় তখনই ফেজ তাকে নিয়ে আলাদা একটি জায়গায় চলে যায়। ফেজ তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো, কী জন্যে, অনেক কিছু তাকে প্রশ্ন করে। আর ফিমন সেই একই কথাই বলতে থাকে, তোমার এখন সঙ্গের প্রয়োজন, তাই আমি তোমাকে ভালোবাসি, তোমার সবাই ছেড়ে দিয়ে চলে গেলেও আমি তোমাকে ছাড়বো না। কোনো মতেই বিশ্বাস করে না ফেজ। ফেজ বুঝতে পারে যে এই একটা ভুল বোঝাবুঝির জন্য সুযোগ নিচ্ছে ফিমন, তাই এই সুযোগে সে চাইছে বারবার তার কাছে আসতে, তাকে মোটিভেট করতে। তাই পরিষ্কার জানিয়ে দেয়, তুমি যত কিছুই করো তোমাকে আমি কোনো মতেই গ্রহণ করব না, যাকে আমি একবার মন থেকে মুছে ফেলেছি তাকে আর কোনো মতে দ্বিতীয়বার মনে আনবো না। এইদিকে ও যখন কথাবার্তা বলে তখনই চলে আসে পূজা। পূজা খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, কিন্তু ফিমন এমনভাবে ফেজকে ধরে থাকে যে ফেজ কোনো মতেই ছাড়িয়ে যেতে পারে না। তাকে একটাই কথা বলে, তুমি কালকে আমার সাথে দেখা করতে আসবে, নইলে তোমাদের এই সত্যিটা আমি সবাইকে জানিয়ে দেবো। ফেজ নিরুপায় হয়ে বলে যে হ্যাঁ আমি দেখা করতে যাব। এইদিকে সেখান থেকে দুজনে যখন চলে যায়, পূজা যখন চিৎকার করে লোক ডাকতে যায় তখনই পিছন দিক থেকে ফেজ এসে তার মুখটা চাপা দিয়ে ধরে রাখে। ফেজকে বলে আপনি চুপ করুন, আজকে আমার মুখ দেখবেন না, কারণ আজকে আমাদের কাল রাত্রি। এইবার দুজনে কথা কাটাকাটি হওয়ার পরে যখন বাড়ি চলে যায় তখনই ফেজ হঠাৎ লক্ষ্য করে পূজার পায়ে রক্ত বেরোচ্ছে, কারণ কালকে যে পড়ে গিয়েছিল সেই ব্যথা জায়গায় আজকে আবার আঘাত পেয়েছে, সেই জন্যই রক্ত বেরোচ্ছে। এইবার ফেজ কাউকে কিছু না ডেকে কী করবে খুঁজে না পেয়ে নিজেই ফার্স্ট এড বক্স এনে তার পায়ে মালিশ করে দেয়, ওষুধ লাগিয়ে দেয়। এই ঘটনাটি পুরোটি ফরিদা লক্ষ্য করে, কারণ ফরিদাই ফিমনকে ডেকে এনেছিল। ফরিদা মনে মনে চিন্তা করে যে এই একটা সুযোগ আছে ওদের একটু বদনাম করানোর জন্য, তবেই সোনার মুকুটটা আমার মাথায় উঠবে। এই ভেবে সে সবাইকে ডাকতে আসে এবং সবাইকে ডেকে ডাইনিং রুমে জড়ো করে। মা, কাকিমা, বাবা, কাকু এবং দিদি, বাকি আরও যারা সদস্যরা থাকে মোটামুটি সবাই এসে জড়ো হয় ডাইনিং রুমে। ফেজকে ফুদাকে একসাথে দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ দুজনেই রিচুয়ালস ভাঙার নিয়ম কানুন মানবে না এমন মানুষ নয়, তাই অবাক হয়ে যায়। এইদিকে পরের দিনে দেখা যায় যে বাউন ঠাকুর এসে কীরকম একটা বিধান দেন, কী শাস্তি দেন, আর এইরকমভাবেই শেষ হয় আজকের পর্বটি।